মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা নিঃস্বকে জানোনি? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার সম্পদ নাই, সোনা দানা নাই, স্বর্ণ রূপা নাই, সে হলো আমাদের মধ্যে নিঃস্ব। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সালাত, সিয়াম আর যাকাত, নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে। তো সাহাবারা অবাক, এই ব্যক্তি আবার নিঃস্ব হয়ে কিভাবে? নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে গেলেন। নবীজি বলেন, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ আর রোজা আর যাকাত নিয়ে আসবে, তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা, এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে, ঢিল ছুঁড়ে মেরেছে। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে। হজে গেছে, এটা নাই হাদিস, আমি বললাম। মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায়, রমজানে উমরা করলে ফজিলত, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজানে উমরা করা মানে নবীজির সাথে হজ করার সওয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য হজরতে উমরাও করে, হজও করে, কিন্তু সম্পদ আরেকজনের না মারে। আকালা মালা হাজা, না উমরা করা তো দূষণীয় না, কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয়। আকালা মালা হাজা, আরেকজনের সম্পদ পেটে ঢুকায়। ওয়া সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটায়, রক্ত প্রবাহিত করে। কিয়ামতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য। কি বললাম? জালেমের কাছ থেকে কি নিতে আসবে? বলেন না একবার। বিচার চাবে, বিচার চাবে আল্লাহর কাছে। আল্লাহ, জালেম আমাদের উপর জুলুম করছে, বিচার চাই। খুব সাবধান। একটা চড়ুই পাখিরও যদি জুলুম করেন, এটাও আল্লাহর কাছে বিচার দিবেন। আর সেখানে মানুষ, কি বললাম, চড়ুই পাখির যদি জুলুম করেন, এটাও বিচার দিবে। নাসাই শরীফের 4446 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে। ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ, এই লোক আমারে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআল, আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে। মাবুদ, আমি বিচার চাই। সেখানে মানুষ। সাবধান, জালেম হয়েন না, খুব বিপদে পড়ে যাবেন। চড়ুই পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই, তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয়, বাঁচার রাস্তা থাকবে? আর মানুষের মধ্যে যদি মানুষটা ইমানদার হয়, হ্যাঁ, ইমানদার হইলে খায়ের। মাজলুমরা এসে বলবে, আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, এক মাজলুমকে জালেমের নেক আমল দিয়ে দেওয়া হবে। দেওয়ার পর আরেক মাজলুম এসে বলবে, আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতি, এই জালেমের থেকে নেক আমল আরেক মাজলুমকে দেওয়ার পর আরেকজন এসে বলবে, আল্লাহ বিচার চাই। ফাইন ফানিয়াত হাসানাতুহু, আমলনামা যদি শেষ হয়ে যায়, উখিযা মিন খাতায়া, যেই মাজলুমকে জালেমের থেকে নেক আমল দিতে পারে নাই, ওই মাজলুমের গুনাহগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর কে জালেমকে গুনাহের সাগরের মধ্যে, কতজনের গুনাহ চিন্তা করেন, অভাব নাই তো, জুলুম যে কতজনের করছে, এই সব গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তো নামাজ, রোজা, হজ, যাকাত কই গেল? জালেম হয়েন না। জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। বলছিলাম, বোনদেরকে লালন পালন করবেন, 3 বোন, এই 3 বোন আপনাকে জান্নাতে নিবে, শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এক নারী আমার কাছে আসছে, এক মহিলা, ওয়া মাআহা ইবনাতান, মহিলার সাথে তার 2 মেয়ে আছে। আসার পর ফাসালাত, আমার কাছে সাহায্য চেয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা, আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই। আম্মা জান
আয়েশা বলেন ফাতাইতুহা, আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম। মহিলাকে খেজুর দেওয়ার পর আমি তাকায় দেখলাম কসামাত হা বাইনা ইবনাতাইহা, মহিলা ওই খেজুরটা 2 ভাগ করে তার 2 কন্যাকে দিয়ে দেয়। 2 ভাগ করছে, ওইরা কন্যা 2জনকে দিয়ে দেয়। চিন্তা করেন খেজুর কয়টা, প্রচন্ড ক্ষুধার্ত, 3 জন, মাও ক্ষুধার্ত, মেয়ে 2টাও ক্ষুধার্ত। তো খেজুর 2 ভাগ 2জনে দিছে। দেওয়ার পর মেয়ে 2টা খেজুর খাইছে। মা ফালাম তাকুল শাইআন মিনহা শাইআন, মা কিছু খায় নাই। আম্মা জান আয়েশা বলেন একটু পরে মা আর 2 মেয়ে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে। আসার পর আমি বললাম, নবীজি বলেন আয়েশা মানিবতুলিয়া বিন হাদিহিল বানাত, দুনিয়ার কোন মানুষকে যদি এই কন্যা দ্বারা পরীক্ষা করা হয়, কন্যা পরীক্ষা হয়ে যায়, মাঝে মাঝে একটা মেয়ের বাবা কতটা পেরেশানির মধ্যে থাকে 20 বছর হওয়ার পর যখন বিয়ে না হয়, ঠিক না, কত পেরেশান। মানিবতুলিয়া বিন হাদিহিল বানাত, এই কন্যাদের যারা যদি কাউকে পরীক্ষা করা হয়, কুন্নালাহু সিতরাম মিনান নার, কিয়ামতের ময়দানে এই কন্যারা ওই বাবার জন্য, ওই অভিভাবকের জন্য জাহান্নাম থেকে সূত্রা হয়ে যাবে, জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়, জাহান্নাম থেকে আড়াল হয়ে যাবে। তাহলে বুঝাইতে চাইলাম কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না। ওই যে ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর নেয়ামত। এর মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ছেলে মেয়ে হওয়ার পর এখন আপনার কি করণীয়? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। বলেন আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষ এবং পাথর, যেই আগুন আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালাবো, এই আগুন থেকে নিজেরা আর পরিবারকে বাঁচাও। মুসান্নাফ ইবনে আবি শাইবাহ 8 নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যেই বাবা তার সন্তানের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সহযোগী হয়ে যায়। আবার বলছি, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন, ওই অভিভাবকের উপর আল্লাহ দয়া করেন। আ'আনা, যেই বাবা সাহায্য করে, সহযোগিতা করে, ওয়ালাদা তার সন্তানকে, আলা বিররিহি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায়, নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয়, এই দোয়া করে গেলাম। রহিম আল্লাহ, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন। তাহলে আপনার কি কাজ? সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে, এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখানো। কি শিখানো? আল্লাহর আনুগত্য। 7 বছর হওয়ার আগে থেকেই, মনে করেন 3 বছর 4 বছর, তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে কিছু শিখতে পারে। আমাদের আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের ঘরের খোঁজ নিয়েন, বাচ্চারা 2 বছর 2.5 বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে, মেয়েরা অথবা ছেলেরা, ছোট ছোট ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে। নামাজ হোক আর না হোক, পরনে কাপড় থাকার না থাক, কিন্তু দাঁড়ায় সাথে। হ্যাঁ, ছেলেগুলা দেখবেন টুপি, কোনো মতে যদি টুপি পরা শিখে, মাথায় টুপি দিব, প্যান্ট পরুক আর না পরুক, টুপি একটা দিয়ে খাড়ায় যায় পাশে গিয়ে। এটা কি? এটা হলো আপনার পরিবেশের প্রভাব, পরিবেশের প্রভাব। এখন আপনার ঘরে 24 ঘন্টা চলে টেলিভিশন, তো প্রভাবটা হবে কি? ভাই কথাগুলো বুঝে আসছে? সহিহ বুখারীর 893 নম্বর হাদিসের বর্ণনা এবং 6138 নম্বর 7138 নম্বর হাদিসও আছে। দুটোটা হাদিস একই রকম, বাকি শব্দ একটু ভিন্নতা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদেরকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম দায়িত্বশীল মানে শাসক দায়িত্বশীল, তাকে তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, বাবা যারা আছেন তারা শুনেন, পুরুষ যারা আছেন তারা শুনেন, প্রত্যেকটা পুরুষ সদস্য
রাইন ফি আহলি বাইতিহি, পরিবারের দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যারা ঘরের দায়িত্বশীল আছেন, আপনাকে আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে, আপনার ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। ভাইও, আপনার ছেলে মেয়েগুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়েন না, আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দিয়েন না। কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান? একাকি গুনাহ করলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কিন্তু আপনি যে গুনাহের দরজা খুলে দিয়েছেন, এই দরজা যে খুলে দিলেন, কয়জনের গুনাহের ভারটা মাথায় নেবেন বলেন? ছেলে দেখতেছে, মেয়ে দেখতেছে। শুধু কি তাই? পেটে সন্তান আসছে একজন মেয়ের, মহিলার মানে স্ত্রীর, এই সন্তান পেটে নিয়ে সারাক্ষণ টেলিভিশন দেখতেছে। তো এই সন্তান কি হবে? এটাই তো বড় হইলে আপনার নাস্তিক হয়। ছোটবেলা থেকে কি শিখাইতেছেন এটা? আল্লাহ হেফাজত করেন। এরপরে কি বলে দেখেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, আরেক জায়গা আছে ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহা অথবা আলা আহলি বাইতি যাওজিহা ওয়া মাস, এরপরে আছে ওয়া ওয়ালাদিহি। এই জায়গাটা শুনেন, ওয়া ওয়ালাদিহি, স্ত্রী যারা আছেন, মহিলা যারা আছেন, তাদেরকে আপনার স্বামীর পরিবারের ব্যাপারে নবীজি বুখারীর বর্ণনায় বলছে ওয়া ওয়ালাদিহি, আলাদা আনছে, এবং সন্তানদের ব্যাপারে একজন স্ত্রী দায়িত্বশীল। আবার বলছে, নবীজি বলেন স্ত্রী কোন পরিবারের পুরাটা পরিবারের ব্যাপারে, এরপরে নবী আলাদা ওয়া ওয়ালাদিহি বলছে। সহিহ বুখারী ৭১৩৮ নম্বর হাদিসে ওয়ালাদি শব্দটা আনছে আলাদা। ওয়া ওয়ালাদিহি, স্বামীর সন্তানদের ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন আনহু, এই সন্তানের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। এখন বলেন ২ বছর বয়সে যদি আপনি ছেলের কার্টুন দেখান আর খাবার খাওয়ান, জিজ্ঞাসিত হতে হবে কিনা? কার্টুন দেখায়, হিন্দি গান চলতেছে, মিউজিক চলতেছে, কার্টুন দেখায় খাবার খাওয়াইতেছে, এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন? তো আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু। তো বলছি এই জন্য ছোট থেকে ৩-৪ বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে। আরে ভাই, ২ বছর, ২.৫ বছর, ৩ বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সূরা, অন্তত আলেম ওলামা যারা তাদের পরিবারের খোঁজ নিয়েন, ৩ বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না, কিন্তু এটা বলতে পারে কুল হু আল্লাহু আহাদ। পরে শুদ্ধ হোক আর না হোক, কিছু একটা বলতে থাকবে দেখবেন। এটা কেন? এটা প্রভাব, এটা আপনি পাশে পড়তে হবে। তো বুঝাইতে চাইলাম, আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন। বলেন সবাই, সবাই বলেন, বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব? কোরআন। আল্লাহ তৌফিক দান করেন।